আসসালামু আলাইকুম। জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে রুই মাছ ভুনা। বিগত অনেক দিন আমি একটু ব্যস্ত থাকার কারণে কোনো প্রকার ভয়েস দেওয়া হয় নাই, আর হচ্ছে কোনো প্রকার ভিডিও ছাড়া হয় নাই। তাই আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রুই মাছ ভুনার এক রেসিপি। এটা খুবই মজার হয় খেতে, আর আম্মুর হাতের রান্না তো অলওয়েজ বেস্ট। তো আর কথা না বাড়াই, চলুন আমার রেসিপিতে চলে যাই। তো এখানে আম্মু রুই মাছ নিয়ে নিয়েছে। এখন এই রুই মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ ভালোভাবে মাখায় নেবে। ভালোভাবে মাখানোর পর এটাকে ভেজে নেবে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আম্মু এখানে ফার্স্টে চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছে। তারপর এখানে দিয়ে দিবে বেশ খানিকটা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে হচ্ছে আম্মু মাছগুলো দিয়ে দিবে এবং মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে। মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এখন আমরা এই মাছগুলো তুলে নিব, মানে আম্মু তুলে নেবে আর কি। সবগুলো মাছ ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমরা এই মাছ ভাজার তেলে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে। তো আমাদের পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকেও আমরা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব, বেশি বেশি ভাজার দরকার নাই, হালকা একটু ভাজলেই হবে। তারপর আমরা এখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। ঝালটা আপনাদের পছন্দ মতো, আমরা একটু বেশি ঝালকে এই জন্য আমরা এখানে 2 চামচ দিই। এখন আমরা মশলাটাকে কষিয়ে নেব, এই জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি সামান্য পানি। পানিটা দিয়ে আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। যখন দেখবেন পানির উপরে এরকম তেল উঠে গেছে, তখন ভাববেন যে আমাদের মশলা কষানো ডান। এখন আমরা এখানে দিয়ে দিব টমেটো। টমেটোটাকে আমরা মশলার সাথে বেশি না 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর আমরা এটার মধ্যে ঝোল দিয়ে দিব। আর আমরা কিন্তু এখানে বেশি ঝোল দিব না, আমরা আজকে তরকারিটা মাখা মাখা করবো, এই জন্য আমরা এখানে মাত্র 1 কাপের মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমাদের ঝোলে বলক চলে আসছে, তরকারির ঝোলে বলক চলে আসছে। এখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ। মাছগুলো আমরা ভালোভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু এই টাইমে খুবই ভালো একটা ফ্লেভার পাবেন কাঁচামরিচের। তারপর আমরা এটা দিয়ে হালকা একটু নেড়ে এটাকে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাঝে মাঝে নাড়া নাড়া দিবেন, নাহলে কিন্তু হচ্ছে তরকারিটা নিচে লেগে যাবে। তো এই জন্যই আমরা ঢাকনা উঠিয়ে একটু পরপর নেড়ে দিচ্ছি। তো আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে 80%। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার চলে আসলাম কিছুক্ষণ পর, আমরা আবার ঢাকনাটা উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। আম্মু এটা ভালোভাবে হচ্ছে দিয়ে দিচ্ছে। ধনেপাতা কুচি দিয়ে আম্মু ভালোভাবে আরেকটু নেড়ে নিবে। বেশি নাড়ানাড়ি করবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে জালটাকে হালকা একটু মানে একদম কমায় দিয়ে তারপর আম্মু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিবে। তো 2-3 মিনিট পর আমরা আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু একদমই রান্না করা শেষ। আর মাশাআল্লাহ দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। আমি যে ভয়েস দিচ্ছি, আমার যে কী লেভেলের খেতে ইচ্ছা করতেছে, মানে খুবই বেশি সুন্দর হয়েছে। তো আপনারা তো দেখলেনই আম্মু খুবই সহজ এবং মজাদারভাবে এই রেসিপিটা রান্না করেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ ট্রাই করবো এখন থেকে নতুন নতুন ভিডিও ছাড়ার, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।